দেখুন এখানে আমার একটি ডাটা রয়েছে, এই ডাটাতে কিছু এমপ্লয়ীদের আইডি নম্বর রয়েছে, এখানে তাদের নামগুলো নিয়ে আসতে হবে এবং নামগুলো নিয়ে আসতে হবে আমার এই শিট থেকে। এখন এটার জন্য স্বাভাবিকভাবে আমরা সবাই ভিলুক্যাপ ফর্মুলাটা ইউজ করব বা করে থাকি। তো এখন আমি ভিলুক্যাপটা ফর্মুলাটাকে যদি নর্মালি ইউজ করি তাহলে দেখবেন অনেক ডাটা আছে যে ডাটাগুলো কিছু ডাটা এখান থেকে মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ডাটাগুলো কীভাবে মিসিং হচ্ছে, আমি যদি সাধারণভাবে আমরা যে ভিলুক্যাপটা ইউজ করে থাকি, দেখুন এই যে ভিলুক্যাপ কল করলাম, তখন দেখেন কি মিসিংটা হচ্ছে আমি দেখাচ্ছি। আগে টেবিল অ্যারে, এখন আমি টেবিল অ্যারে দেখিয়ে দিলাম কলাম নাম্বার 2, দেখেন রেঞ্জ কিন্তু আর নেই, এখানেই কিন্তু শেষ। কমা দিলাম, 2 দিলাম, কমা 0, ওকে, আমার ভিলুক্যাপ ফর্মুলা শেষ। এখন দেখেন এখানে কিছু ডাটা আছে যেটা আপনি মিসিং পাবেন, দেখেন এনে চলে আসছে। এখানে দেখুন 3টা ডাটা আপনার মিসিং হয়েছে, অথচ এই 3টা ডাটা কিন্তু এখানে আপনি সার্চ করলে পাবেন। দেখেন আবু হানিফ, এই নামটা কিন্তু এখানে আসা উচিত ছিল কিন্তু আসেনি। এখন এখানে মনে করুন আপনি এমপ্লয়ীদের নাম না হয়ে কোনো প্রকারের স্যালারি আপনি ভিলুক্যাপ করে এখানে নিয়ে আসলেন। এখন এই 3টা লোকের স্যালারি তো আপনার মিসিং হয়ে যাবে, আপনি মনে করবেন এই 3টা লোক নেই ওখানে, তখন এই 3টা লোকের স্যালারি কিন্তু মিসিং হয়ে যাবে। সো এখন আপনি নিশ্চিন্তে কিভাবে তাহলে ভিলুক্যাপ ইউজ করবেন যেখানে কোনো প্রকার ডাটা মিসিং হবে না, এটাই এখন আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে আমি আবার ভিলুক্যাপ ফর্মুলা কল করব, ভিলুক্যাপ কল করলাম, এবার লুকআপ ভ্যালু আমি এটাকে ধরলাম, ধরে এবার টেবিল অ্যারে হচ্ছে আমার এই ডাটাটুকু, সরি একটু ব্যাকে যাচ্ছি, এখানে ফিল্টার করা, আমি আপনাদের একদম শুরু থেকে দেখাচ্ছি। এখানে ফিল্টার করা সত্ত্বেও আমি যদি ফর্মুলা ইউজ করি এখন ডাটা কিন্তু যাবে, বাট আপনাদের বোঝার স্বার্থে আমি আবার ব্যাকে গেলাম। ওকে, এবার আমি এখানে ভিলুক্যাপ করছি, আমি লুকআপ ভ্যালু ধরলাম, এবার টেবিল অ্যারে হচ্ছে আমার এই জায়গাটুকু। ওকে, আমি টেবিল অ্যারে ধরলাম, দেখুন রেঞ্জটা দেখুন এই পর্যন্তই, কিন্তু আর কিন্তু নেই। এখন যে কাজটা করতে হবে, এখানে কমা দেওয়ার আগেই কোনো প্রকার কোনো বাটন প্রেস না করে কিবোর্ড থেকে F4 বাটনটা প্রেস করবেন। দেখুন সাথে সাথে আমার এখানে কিন্তু ডলার সাইন চলে এসছে। ডলার সাইন চলে আসার মানে হচ্ছে এটা সেল রেফারেন্স। এই সেল রেফারেন্স নিয়ে অনেক বড় একটি ভিডিও করা যাবে এবং এটা নিয়ে আপনাদের সাথে পরে আমরা আলোচনা করব যে সেল রেফারেন্সটা অ্যাকচুয়ালি কী। তো এখন আমি কমা দিলাম, কমা দিয়ে কলাম নাম্বার ধরিয়ে দেবো 2, তারপরে কমা দিয়ে 0 দিলাম। দেখুন এখন আমার ডাটা কিন্তু চলে এসেছে। চলে আসার পরে এখন দেখুন আপনি ফিল্টার করে এখন নিচে চলে যান, দেখেন আপনার কিন্তু কোনো ইরর নেই, দেখেছেন এই যে দেখুন একদম লাস্ট কোনো ইরর নেই। তো এভাবে যদি আপনি সেল রেফারেন্স ইউজ করে আপনি যদি ভিলুক্যাপ ফর্মুলাটাকে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি একদম নিঃসন্দেহে আপনি ডাটা তৈরি করে দিতে পারবেন এখানে কোনো প্রকারের সন্দেহ ছাড়াই। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।